আইপিএল এর ওপেনিং ম্যাচে দুরন্ত জয় তুলে নিল আরসিবি ইডেনের মাঠে এগেনস্ট কেকেআর। কেকেআর এর বোলাররা যে স্পিডে বল করেছে তার ডবল স্পিডে বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার এরা তার দ্বিগুণ স্পিডে বলকে গ্যালারিতে পাঠিয়েছে। একতরফা ম্যাচে আরসিবি কেকেআরকে আজকে হারালো। কেকেআর যখন ব্যাটিং করছিল প্রথম 10 ওভার কেকেআর ডমিনেট করেছে, তারপর থেকে ডমিনেট করা শুরু করে আরসিবির বোলাররা, এবং আরসিবি যখন ব্যাটিং করতে আসে ডমিনেট করে পুরো আরসিবির ব্যাটসম্যানরা। ইজিলি 175 রান চেস করে নেয় আরসিবি। তো একটা টাইমে দেখে মনে হচ্ছিল যে কেকেআর হয়তো 210, 220 অব্দি যাবে, সেই প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল রাহানে এবং সুনীল নারায়ণ। কিন্তু মিডল ওভার্সে প্রতি কটা ব্যাটসম্যান ব্যর্থ হয়েছে। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রাসেল, রমনদীপ, রঘুবংশী কেউই সেই দায়িত্ব নিয়ে ইনিংস খেলতে পারেননি, যার ফলে প্রথম 10 ওভারে 100-র বেশি রান করার পরও 174-এ শেষ হয় কেকেআর এর ইনিংস। এবং এখানে অবশ্যই আপনাদের ক্রেডিট দিতে হবে আরসিবির বোলারদেরকে। ক্রুনাল পান্ডিয়া যে 3টি উইকেট আজকে নিয়েছেন, রাহানে, ভেঙ্কটেশ আইয়ার আর রিঙ্কু খুব ভাইটাল ছিল। এবং সুয়েশ শর্মা অতটা ভালো বোলিং করতে পারেননি, কিন্তু তিনি লাস্ট ওভারে কাজের কাজটি করে দিয়েছেন। সেটা হচ্ছে রাসেলের উইকেটটা, কারণ রাসেল থাকলে 210-20 অব্দি রানটা যেত। তো আমরা যদি শুরু থেকে দেখি, রজত পাতিদার টস জেতেন, তিনি বোলিং করার সিদ্ধান্ত নেন। ব্যাটিং করতে আসেন কেকেআর এর ওপেনিং এ নারায়ণের সাথে কুইন্টন ডিকক। কুইন্টন ডিককের প্রথম ওভারেই ক্যাচ পড়ে, ক্যাচ মিস করে সুয়েশ শর্মা, কিন্তু তার পরে বলেই কুইন্টন ডিকক আউট হয়ে যায়। তারপর আসেন রাহানে। তো প্রথম 3 ওভার নারায়ণ কিন্তু স্ট্রাগল করছিল, কিন্তু তারপর ব্যাটিং শুরু করে অজিঙ্কা রাহানে। দুরন্ত ব্যাটিং করে, পার প্লেতে ভালো স্কোর। তারপর প্রথম 10 ওভারে 100-র বেশি রান করে ফেলে কেকেআর। ইতিমধ্যে হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন রাহানে এবং 40-এর বেশি স্কোরে রয়েছে নারায়ণ। পুরো প্ল্যাটফর্ম সেট। সেই জায়গাতে রাশিদ সালামের বলে আউট হয়ে যায় নারায়ণ। তারপর আছে ভেঙ্কটেশ। তো ওই টাইমে রাহানের উইকেটটা খুবই ভাইটাল ছিল। রাহানে আউট হয়ে যাওয়ার পর পুরো প্রেশারটা চলে আসে কেকেআর এর ওপর। তো সেইখানে তারপরই ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে যায়, রিঙ্কু আসে, রিঙ্কু আউট হয়ে যায়, রাসেল আউট হয়ে যায়। তো একে একে উইকেট পড়তে থেকে কোনো পার্টনারশিপই বিল্ড হয় না, যার ফলে 174-এই শেষ হয়ে যায় কেকেআর এর ইনিংস। কেকেআর 20 ওভার খেলে 174 রান করে। তো 175 যখন চেস করতে নামে আরসিবি, ফিল সল্টও তার ইনিংস শুরু করেন 4 রান দিয়ে, 4 মেরে, এবং বিরাটও তাই, এবং দুজনে মার্কাটারি ব্যাটিং করেন। এবং কেকেআর ম্যানেজমেন্ট হয়তো অতি অবশ্যই আজকেও ভেবেছে, হয়তো ভবিষ্যতেও তাদেরকে ভাবতে হবে যে তারা ফিল সল্টকে কেন ছেড়েছে। এই রকম একজন ব্যাটসম্যানকে, যে গত বছর কেকেআর এর হয়ে এত ভালো পারফরমেন্স করেছিল, অতি অবশ্যই টি20 ওয়ার্ল্ড কাপের জন্য তাকে দেশে চলে যেতে হয়েছিল। কিন্তু এই বছর সেরকম কোনো সমস্যার আসার চান্স নেই, কারণ এরপর ইংল্যান্ডের আছে টেস্ট ম্যাচ, এবং সেই টেস্ট ম্যাচে কিন্তু ফিল সল্ট খেলবে না, এটা আমরা সকলে জানি। তো সুতরাং সেরকম কোনো সমস্যার কারণ ছিল না। কেন ফিল সল্টকে ছাড়লো কেকেআর, সেটা অবশ্যই ম্যানেজমেন্টই জানবে। তো এই সিদ্ধান্তের জন্য হয়তো কেকেআরকে পস্তাতেও হতে পারে। তো দুজনেই দুরন্ত ব্যাটিং করেন। আজকে বরুণও নিজের লেভেল অনুযায়ী বোলিং করতে পারেননি। হাফ সেঞ্চুরি করার পর ফিল সল্টকে অবশ্যই আউট করেন বরুণ চক্রবর্তী, কিন্তু তিনি নিজের লেভেল অনুযায়ী বোলিং আজকে করেননি। তারপর পাডিকাল আউট হন, রজত পাতিদার নেমে দুরন্ত ব্যাটিং করেন। তারপর তিনি আউট হয়ে যান। লিভিংস্টন, তিনি 4 মেরে ম্যাচ ফিনিশ করেন, এবং লাস্ট অব্দি নট আউট ছিলেন বিরাট কোহলি 59 রানে। ওয়ান সাইডেডলি এই ম্যাচটা জিতে নিল আরসিবি। তো আমরা যদি আরসিবির পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, প্রথম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ তারা জিতে শুরু করলো, এবং প্রতিটা ব্যাটসম্যান রান পেয়েছে, প্রতিটা বোলার ভালো বোলিং করেছেন। তো তারা অতি অবশ্যই চাইবে মোমেন্টামটাকে নেক্সট ম্যাচে ধরে রাখতে। এবং কেকেআর আজকে রাহানে ভালো ব্যাটিং করেছে, নারিন ভালো ব্যাটিং করেছে, কিন্তু তারপর মিডিল অর্ডার পুরো কোলাপস করেছে। তো সেই দিকগুলো অতি অবশ্যই কেকেআর ম্যানেজমেন্ট চাইবে যাতে ব্যাটসম্যানরা যাতে নেক্সট ম্যাচে ভুলগুলি না করে, এবং বোলিংয়েও প্রথম পাওয়ার প্লেতে অনেক রান বেরিয়ে গেছে, ম্যাচ ওখানেই হাত থেকে বেরিয়ে গেছে। তো এছাড়া আমরা যদি ক্যাপ্টেন্সি নিয়েও দেখি, রাহানের থেকে আজকে খুব আহামরি কোনো ক্যাপ্টেন্সির নমুনা আমরা দেখতে পাইনি। তো অতি অবশ্যই এই ভুল ত্রুটিগুলো শুধরে কেকেআর অতি অবশ্যই চাইবে যে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে। তো এই ছিল আজকের ম্যাচের বিস্তারিত আপডেট। তো কালকে মেগা সানডে ডাবল হেডার, দুপুরবেলা মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ এবং রাজস্থান, এবং রাতে চিপকের মাঠে মেগা ম্যাচ মুখোমুখি হচ্ছে চেন্নাই এবং মুম্বাই। তো দুটো মেগা ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকে নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই।